নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলার পরও ইসির সাইটে ভূতের মতো নৌকা একবার আসে তো আর একবার যায়, যা নিয়ে তৈরি হচ্ছে বিভ্রান্তি। বৃহস্পতিবার সকাল 10:30টায় ইসির ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় নিবন্ধিত দলগুলোর তালিকায় আওয়ামী লীগের নামের পাশে নৌকা প্রতীক। এর কিছু সময় পর আবার ওয়েবসাইটে ঢুকলে ফের হারিয়ে যায় আওয়ামী লীগের নামের পাশে থেকে নৌকা, অথচ গতকাল বুধবার সকালেই নৌকা সরিয়ে ফেলা হয়েছিল। এরপর ইসির সিনিয়র সচিব বিকেলে বলেছিলেন, প্রতীকের তফসিলে নৌকা থাকলেও বিভ্রান্তি এড়াতে সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে। এরপর ওই দিন সন্ধ্যা 6টায় আবার ওয়েবসাইটে নৌকা ফিরে আসে, কিন্তু পরক্ষণেই তা আবার চলে যায়। এ নিয়ে এমন ঘটনা কয়েকবার ঘটল ইসির ওয়েবসাইটে। নৌকা প্রতীক ওয়েবসাইটে বারবার আসছে এবং চলে যাচ্ছে। এর কারণ জানতে চাইলে ইসির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন ঢাকা মেইলকে জানান, আমাদের ব্যক্তিগত কম্পিউটার, মোবাইল যে ডিভাইস ব্যবহার করি এর মধ্যেই কিন্তু ক্যাচ থেকে যায়। যখন ইন্টারনেট সংযোগ দুর্বল হয় তখন সার্ভারে কানেক্ট না করে ক্যাচ থেকে নিয়ে নেয়, এ কারণেও হতে পারে। তিনি বলেন, আমি আমাদের সার্ভারে ঢুকে দেখেছি, গতকাল এটা যেভাবে মুছে ফেলা হয়েছে সেভাবেই আছে। এ কারণেই আপনাকে নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া মুশকিল। তিনি আরও বলেন, ওয়েবসাইটে যাতে আমার সার্ভারে ক্যাচের কারণে যাতে এরকম না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, প্রতীকের তফসিলে নৌকা থাকলেও বিভ্রান্তি এড়াতে সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের উপর কোনো চাপ নেই। নির্বাচন কমিশন মনে করেছে এটা সরিয়ে রাখা ভালো হবে। প্রতীকের তফসিলে নৌকা প্রতীক থাকবে, এটা আর কেউ ব্যবহার করতে পারবে না। গত 12 মে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। গত বুধবার আওয়ামী লীগের নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়।